সবাইকে স্বাগতম। আজকের বরাক আসাম তথা দেশের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো গৌহাটিতে ইউনিসেফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ইয়াং ইন্ডিয়ান্সের সহযোগিতায় আয়োজন করা এক আলোচনা সভায় আসামের চা বাগান ও বন্যা প্রভাবিত এলাকার মেয়েদের শিক্ষাদান, নিরাপত্তা এবং জীবিকার ক্ষেত্রে সহায়তা দেওয়ার জন্য একটি বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে। অংশীদাররা সিএসআর সমর্থিত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইউনিসেফের উপ প্রতিনিধি অর্জুন টি ফাউন্ডেশন শিক্ষাদান, শিক্ষক প্রশিক্ষণ, মাতৃভাষার পাঠ্য সামগ্রী এবং বন্যার সময় প্রি পজিশন কিটের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আইসিসির অ্যাম্বাসেডর ঝুলন গোস্বামী শিক্ষার এই উদ্যোগকে সমর্থন এবং মেয়েদের শিক্ষার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এই সিএসআর কার্যক্রম আসামের মেয়েদের মৌলিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিঙ্গাপুরে প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গের অকাল ও রহস্যজনক মৃত্যু নিয়ে অসমবাসীর মধ্যে ব্যাপক প্রশ্নের উদ্বেগ হওয়ায় বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া অসম বিধানসভায় একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের জন্য অধ্যক্ষ বিশ্বজাত দাইমিকে একটি চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর সরকারি বিবরণে অসঙ্গতি, জুবিনের বিদেশ সফরের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত অনীহা, তথ্য প্রচারে স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য ষড়যন্ত্রের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, বিধানসভায় স্বীকৃত সকল রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে হাউস কমিটি গঠন করা হোক, যাতে তদন্ত স্বাধীন ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সাক্ষ্য নথি পরীক্ষা করা যায় এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে সমন্বয় স্থাপন সম্ভব হয়। দেবব্রত শইকীয়া আশা প্রকাশ করেছেন যে দ্রুত এই কমিটি গঠন করে জুবিন গার্গের পরিবার ও অসমবাসীর কাছে ন্যায় নিশ্চিত করা হবে। দেবরুগড়ে হাজার হাজার চা শ্রমিকের অংশগ্রহণে বিশাল প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 6টি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও জনজাতিকরণের দাবি তুলে ধরা হয়েছে। অসম চা জনজাতি ছাত্র সংস্থা, অসম চা মজদুর সংঘ, অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভা এবং অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে এই গণসমাবেশে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং ভূমি পাট্টা প্রদানের দাবি জানানো হয়। চা বাগানের শতাধিক শ্রমিক প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং শহরের কেন্দ্রীয় এলাকা পর্যন্ত তাদের প্রতিবাদী স্লোগান বাতাসে প্রতিধ্বনিত হয়। প্রাক্তন বিধায়ক রাজু চাহু এবং অন্যান্য নেতারা নির্বাচনের আগে দ্রুত জনজাতিকরণ কার্যকর করার আহ্বান জানিয়েছেন, না হলে আরো বড় আন্দোলন ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। আন্দোলনটি শুধুমাত্র চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দিকে মনোনিবেশ করেছে। গাজায় সফল হয়েছে সংঘর্ষ বিরতি। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির শর্ত হিসেবে 20 জন পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এবার সমাজ মাধ্যমের পোস্টে ইসরায়েলি পণবন্দীদের মুক্তিকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসা ভরালেন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। মোদীর মন্তব্য, ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর দৃঢ় সংকল্প প্রশংসনীয়। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, 2 বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর সমস্ত পণবন্দীকে মুক্তিতে পেয়েছে, তাদের আমরা স্বাগত জানাই। এই মুক্তি তাদের পরিবারের সাহস, রাষ্ট্রপতি ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি। সোমবার মিশরের শার্ম আল শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমেরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা সহ 20টিরও বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকেও সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্মেলনে উভয় পক্ষের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের 1 লক্ষেরও বেশি স্কুলে শিক্ষক মাত্র 1 জন করে। 33 লক্ষেরও বেশি পড়ুয়া একজন শিক্ষকের উপর নির্ভরশীল। দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল এই ছবিটাই এবার ধরা পড়ল খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। এই তালিকায় সবচেয়ে বেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিকে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম 1 জন করে শিক্ষক থাকা উচিত। উচ্চ প্রাথমিকে অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 35 জন পড়ুয়া পিছু ন্যূনতম 1 জন করে শিক্ষক থাকা উচিত। অথচ বাস্তবে খোদ কেন্দ্রের রিপোর্ট বলছে 2024-25 শিক্ষাবর্ষে দেশে মোট 1,04,125টি স্কুলে রয়েছেন মাত্র 1 জন করে শিক্ষক। এইসব স্কুলে পড়ুয়ার মোট সংখ্যা 33,76,769 জন, অর্থাৎ প্রতিটি স্কুলে গড়ে 34 জন পড়ুয়া পড়াশোনা করে। রিপোর্ট বলছে এই ধরনের স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং 1 জন শিক্ষক বিশিষ্ট স্কুলের সবচেয়ে বেশি পড়ুয়ার সংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। এছাড়াও তালিকায় রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও কর্ণাটক। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশে এই ধরনের স্কুলের সংখ্যা 12,911টি, উত্তরপ্রদেশে 9,508টি, ঝাড়খণ্ডে 9,172টি, মহারাষ্ট্র, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে সংখ্যাটা যথাক্রমে 8,152, 7,349, 6,482টি।
এছাড়া রাজস্থানে 6,117টি, ছত্তিশগড়ে 5,973টি, তেলেঙ্গানায় 5,001টি। এক বিশিষ্ট স্কুলে পড়ুয়ার নিরিখে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে পড়ুয়ার সংখ্যা 6,24,327 জন। এরপর যথাক্রমে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান।